কে বলেছে বিয়ে বাড়িতে সবাই খাবার জন্য যায়? খাবার জন্য যায় না। কিছু, কিছু লোক কিন্তু বিয়ে বাড়িতে একটু তামাশা ফুর্তি করার জন্যই যায়। তো নমস্কার বন্ধুরা, আমি আসাম থেকে স্বপ্না। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার আবারও একটি নতুন মিনি ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো সকাল, সকাল উঠেই দেখো কাজবাজ শুরু করে দিয়েছিলাম। ঠিক তখনই একজন এসে বলল যে বিয়ে বাড়িতে জল ভরতে মানে যেতে এসেছিল হবে। বর মানে যে বিয়ে করবে সে এসেছিল, বলে গিয়েছে। তো বদ্দি ভাই ওরা সবাই যাবে। তো আমারও মন ছিল যাওয়ার জন্য। একদম তো তাড়াতাড়ি করে যা কাজ ছিল সব সেরে নিয়েছি। কাপড় তো কালকে রাত্রেবেলা সোনামা বিছানাতে প্রসাব করে দিয়েছিল, যার জন্য তুষকটা রোদে দিয়ে দিলাম। আর একদম অনেকগুলো কাপড় ছিল, সেগুলো কেচে নিয়েছি। তারপর দেখো গাছ থেকে দুটো কাঁচা টমেটো নিয়ে এসে আলু দিয়ে ভাজা করেছি, সোনা বাবাকে খাওয়াবো আর আমি তারপর কিন্তু খেয়ে নিয়ে তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা 4 যা বের হয়েছি আর 1 যা কিন্তু আসেনি। আমরা কিন্তু 5 যা, সবাই জানো। তো বদ্দি ভাই ওরা বলছিল হলুদ শাড়ি পরে যাবে, কিন্তু আমার হলুদ শাড়ি ঘরে ছিল না, মানে মার ওইখানে ছিল, কে যাবে আনতে। তাই আমি বদ্দি ভাইয়ের শাড়িটাই পরে নিলাম। বললো পরে নাও আমার শাড়িটা, তো ওটাই পরে আসলাম। তো দেখো প্যান্ডেলটা অনেকটাই সুন্দর করছে ছেলের বাড়িতে। তো ছেলের বাড়ির পাশেই কিন্তু মেয়ের বাড়ি। সবাই যেন আজকাল কিন্তু লাভ ম্যারেজটাই অনেকটাই হচ্ছে, আর একদম পাশাপাশি হচ্ছে। দূরে কিন্তু প্রায় কমই দেখা যায় বিয়ে হওয়া। তো যাই হোক, আমরা ভাবছিলাম দিনে দিনে আসবো আর দিনে দিনে চলে যাব, কিন্তু দেখো রাত্র হয়ে গেছে, ব্যান্ড পার্টি আসতে। আর দেখো তখন দেখিয়েছিলাম ছেলে বাড়ি প্যান্ডেল, আর এই দেখো সামনে মেয়ে বাড়ি প্যান্ডেল। তো সামনে মেয়ে বাড়ি প্যান্ডেলের সামনে পুরা নাচলো সবাই। এখানে চলছিল ডিজে, আর ডিজে শুনে একদম সবার তাল উঠে গেল। আমার জানি না কি হয়েছে, আমি কিন্তু অন্যদিন মানে এত নাচি কি বলবো, কিন্তু আজকে একদম নাচতে ইচ্ছা করছে না, পেটটা কখন থেকে ব্যথা করছিল। তারপর ঘরে এসে এখানে সবাই ডান্স করছিল, আর আমি সোনা বাবাকে নিয়ে বসে বসে দেখছিলাম। তারপর কিন্তু ঘরে এসে ডিম টোস্ট করে তরকারি বানিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। ভিডিওটা এই পর্যন্ত, টাটা।